উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে পড়েছে বিশাল জনগোষ্ঠী। বাড়ছে দারিদ্র্য, মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম, তাই ক্রয় ক্ষমতা কমেছে। সবল ব্যাংকিং খাত প্রতিষ্ঠা করা না গেলে ঝুঁকিতে পড়বে অর্থনীতি। দেশের 1% মানুষের হাতে 54% সম্পদ কুক্ষিগত রয়েছে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আর্থসামাজিক বিষয়ে আগামী সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনায় এমন তাগিদ উঠে এসেছে। এ সময় বলা হয়েছে, রাজনীতির বাইরে রাখতে হবে ব্যাংকিং খাত, নিয়ন্ত্রক এই সংস্থার স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। জানানো হয়েছে, আগামী সরকারের অন্যতম চ্যালেঞ্জ অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা। যে গতিতে এখন রাজস্ব আদায় করা হচ্ছে, তা যদি চলমান থাকে, বাজেট বাস্তবায়ন কঠিন হবে। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানো নিয়ে সংকট কিছুটা বেড়েছে। নতুন সরকার ক্ষমতায় বসেই উদ্যোগ নিতে হবে। বলা হচ্ছে, কর্মসংস্থান এখন অন্যতম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, প্রবৃদ্ধির সাথে কর্মসংস্থানের যোগসূত্র স্থাপন করতে হবে। জানানো হয়েছে, বৈদেশিক মুদ্রার মজুদ আরও বাড়াতে হবে, তা না হলে স্থিতিশীল হবে না মুদ্রা বাজার। আগামী সরকারকে সঠিক তথ্যউপাত্ত নিশ্চিত করতে হবে। বক্তারা বলেছেন, ঋণের ফাঁদে পড়ছে দেশ। ঋণ গ্রহণ কমাতে না পারলে উন্নয়ন থমকে যাবে। শুধুমাত্র বাজেট বরাদ্দ বাড়ালেই সেখানে এফেক্টিভ কাজ হবে সেটাও বলা মুশকিল, কারণ প্রায়োরিটিটা আমাদের এনশোর করা হবে। সেই জায়গাগুলোতে আমাদের বড় একটা ঘাটতি আছে। শেষ কথা হচ্ছে, আমাদের রেভিনিউ যদি আমরা না বাড়াই, তাহলে আমাদের দেশ আগাবে না।